সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে প্রার্থীরা তাদের প্রচার শুরু করে দিয়েছেন, তার মধ্যেই একেবারে লাস্ট ল্যাপ অর্থাৎ ভোটের দিন ঘোষণা, ফাইনাল যে দিকটায় সবাই তাকিয়ে থাকেন, আজকে সেই দিন ঘোষণার দিন। অর্থাৎ সেই দিনে একদিকে আমরা জানি দফা নিয়ে একটা বিতর্ক চলছে, ক দফায় বাংলায় ভোট হবে, সেই দিকে প্রত্যেকের নজর থাকছে। আর কি কি বিষয় নজরে থাকবে আজকে? দেখো, মূলত বাংলার ক্ষেত্রে যেদিকে নজরে থাকবে সেটা হচ্ছে যে ক দফায় ভোট ঘোষণা করা হচ্ছে। তার কারণ এর আগের যে কবার দেখা গিয়েছে, অর্থাৎ 2019 সালে যদি দেখা যায় তাহলে 2019 সালে 7 দফায় ভোট হয়েছিল বাংলায়, যেখানে 7 দফায় একমাত্র পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে ভোট হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের থেকেও বেশি আসন থাকা মহারাষ্ট্রে 4 দফায় ভোট হয়েছিল, 39 আসন থাকা তামিলনাড়ুতে 1 দফায় ভোট হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হয় সেটার দিকে কিন্তু নজর থাকবে। এবং আমরা দেখেছি যে বিগত দিনে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনেও কিন্তু 9 দফায় ভোট হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কত দফায় চূড়ান্তভাবে ভোট হয়, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 7 দফায় ভোটের কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং হতে পারে পশ্চিমবঙ্গে, সেই দিকে নজর থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে কোন জায়গায় কবে ভোট পড়ছে, অর্থাৎ এর আগে যেটা দেখা গিয়েছে যে 7 দফায় কিন্তু ধীরে ধীরে দফা যত বেড়েছে তত কিন্তু ভোটার কেন্দ্র বেড়েছে। অর্থাৎ প্রথমে 2টি কেন্দ্রে ভোট হয়েছে, তারপর 3টি কেন্দ্রে, দ্বিতীয় দফায় 3টি কেন্দ্রে, তার পরের দফায় 5টি কেন্দ্রে, এরকম ভাবে কিন্তু শেষ দফায় যে 9টি কেন্দ্রে ভোট হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যার মধ্যে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি ছিল এবং কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার মতো বেশ কিছু সেখানকার বেশ কিছু আসন ছিল। ফলে এবার সেটাও দেখা যে কোন জায়গায় কবে নির্বাচন দেওয়া হচ্ছে এবং কিভাবে এই নির্বাচনের এই ফেজ যদি ভাগ করা হয় সেক্ষেত্রে কোন আসনকে কিভাবে ভাগ করছে নির্বাচন কমিশন, সেদিকে তো নজর থাকবেই। তার কারণ মৈত্রী, এছাড়াও আমরা দেখেছি ভোট ঘোষণা হওয়ার বেশ কিছু সময় আগে ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা চলে এসেছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তারা রুট মার্চও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আজকে ভোট ঘোষণা হলে আমরা দেখেছি 2019-এর ক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা কড়াকড়ি ছিল, সেবার 7 দফায় ভোট হয়েছিল। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি অতিরিক্ত কিছু ঘোষণা আজকে শোনা যেতে পারে? দেখো, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসার পরিমাণ সেটা কিন্তু 900 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত জানানো হয়েছে। ফলে আজকে ভোট নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর সেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয় কি না সেটার দিকেও কিন্তু নজর থাকবে। এবং যেখানে সব থেকে বড় প্রশ্ন উঠেছিল যে পশ্চিমবঙ্গে কেন 900 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী, যেখানে জম্মু ও কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছিল যে কেন এত কেন্দ্রীয় বাহিনী। ফলে সেই দিকেও কিন্তু নজর থাকবে যে আজকে সেই কেন্দ্রীয় বাহিনী নিয়েও কোনো ঘোষণা হয় কিনা। তবে যেটা মনে করা হচ্ছে যে দফায় নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে কতটা কেন্দ্রীয় বাহিনী এবং কতটা কড়াকড়ির সঙ্গে নির্বাচন করা হয় সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনের যাবতীয় ঘোষণা পাওয়া যাবে। বেশ মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো।